কিন্তু প্রশাসন নিরপেক্ষ না, এই জন্য এও বলেছেন যে এইভাবে চললে আমরা মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি, তো আপনি আবার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন? আসেন আগে নির্বাচন যাওয়া, নির্বাচিত হওয়ার মানে রাজনৈতিক দল হওয়ার যোগ্যতা অর্জন করেন। খুব ভালো বলেছে। আমি 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 খুব বলি যে আমরা এখন আবেদন করিনি, ওকে আবেদন করেননি, পেপারস ওয়ার্ক রেডি না, শর্ত হয়তো পূরণ হবে না, সে জায়গায় আপনি মনোযোগী না, কিন্তু নির্বাচন কখন কিভাবে হবে, সরকার কিভাবে করবে, সেখানে আপনি প্রভাব বিস্তার করছেন। অর্থাৎ আপনি কিন্তু একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে আসতে চাইছেন না, ভীতি প্রকাশ করছেন। আপনি যদি আপনি রাজনৈতিক দল হবেন, কিছু শর্ত তো পূরণ করবেন নাকি করবেন না? করবেন তো, কিছু যোগ্যতা অর্জন করবেন নাকি তা করবেন না? সেটি করে আসেন, একদিনেই আপনাকে নিবন্ধন দেওয়া হোক। আমি আবার বলছি, নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, শর্ত যদি কিছু ঘাটতিও থাকে মেনে নেন, কনসিডার করা হোক। এনসিপি কে নির্বাচনে আসতে বলেন। আমরা শর্ত ছাড়া এনসিপি কে নিবন্ধন দিয়ে প্রতীক দিয়ে নির্বাচন করতে চাই। কারণ আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাবে, এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব, এবং এটা আমাদের ধরেন উদারতা বলবো না আমি, আমরা রাজনীতিটাকে প্রতিযোগিতাপূর্ণ করতে চাই, সব মত সব মানুষের রাজনীতির অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, কিন্তু আস্থা রাখতে চাই কার উপর? কোনো বিশেষ সরকার না, জনগণের উপর। তো এটা তো আমাদের সবচেয়ে বড় উদারতা, সবচেয়ে বড় ধৈর্য, সবচেয়ে বড় চাওয়া। সেখানে দ্বিমত কেন করছেন? সেই জায়গায় আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের হয়ে, খুব দুঃখজনক, বিশ্বাস করেন, অন্তর্বর্তীকালীন সরকার যা করে উন্নতা বলেন এনসিপি আলারা, অথবা এনসিপি আলারা যা বলেন অন্তর্বর্তীকালীন সরকার তা করেন। এটাতে মানুষের মধ্যে যেটা হচ্ছে অসন্তোষ তৈরি হচ্ছে, অনাস্থা তৈরি হচ্ছে। নির্বাচন কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট, এটা কারো করুণা না। মনে রাখা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া না দেওয়ার কেউ না, সে নির্বাচনের আয়োজন করতে সহায়ক শক্তি মাত্র, অ্যারেঞ্জ করবে মাত্র।